নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে, গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই শরিয়া। এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুনভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে, গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল রয়েছে, একটাই মার্কা রয়েছে। যেই দলটা, যেই মার্কাটা বাস্তবায়ন করতে চায় ইসলামী নীতি আদর্শ, শরিয়া। শরিয়া শুনলে অনেকে ভয় পায়। আসলে বাস্তবতা ইসলাম শব্দের অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি কোথায় পাবেন? 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের ব্যবধানে আল্লাহর রহমতে আমি আশা করছি খালেদ সাইফুল্লাহ বিজয় হবে এবং এই বিজয় হবে। বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই নিয়ম অনুযায়ী পালায়। কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ হুজুর তিনি যদি নির্বাচিত হয় আল্লাহর ফজল করবে, কোন নিরপরাধ লোক পালাতে হবে না, বুক ফুলিয়ে এই জমিনের ভিতরে হাঁটতে পারবেন। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে। সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনেও পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বিগত 40 বছরে এতটুকু উন্নয়ন কোনো ইউনিয়নে হয় নাই। বিস্তারিত বলার এখন সময় নেই, প্রয়োজনও নেই। যতটুকু বরাদ্দ হয় এর 3 ভাগের 2 ভাগ চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়।